হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমাস স্মল কিচেন। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থই আছেন, ভালোই আছেন। আজ আমি মাছের একটা রেসিপি নিয়ে আসছি। এই মাছের রেসিপিটি আপনারা যে কোনো মাছ দিয়েই বানাতে পারবেন, কিন্তু আজ আমি একটা সি ফিশ দিয়ে এই রেসিপিটাকে বানাবো। রেসিপিটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি। এটা একটা সি ফিশ। এটার লম্বা প্রায় 1 হাতের উপরে আছে। এটার মধ্যে আঁশ নেই, কাটাও নেই, মিডিলে একটা খালি কাটা আছে। মুখটা একটু চোখা আর লেজটা একদম সরু লম্বা, আর খেতে অনেকটা বামি মাছের মতো লাগে। একটু শক্ত শক্ত ভাব মাছটা রান্না করলে। মাছটা কেটে এখন ছোট ছোট করে পিস করে নেব, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এরকম ছোট ছোট পিস করলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর খেতেও তখন খুব ভালো লাগবে। এখন এটার মধ্যে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিই আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, আর 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হবে। একটু টক টক ভাব হলে খেতে তখন খুব ভালো হয় এটা। আর 1 চামচ আদা পেস্ট করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিব। এই ম্যারিনেশনটা যত ভালো করে করবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। 2 মিনিটের মতো ভালো করে মেখে নিয়ে তারপর 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হবে। এই সব রেসিপি বানাতে হলে প্রথমে একটু ম্যারিনেশন করে নিলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। 15 মিনিট পরে কড়াই বসিয়ে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রেসিপিটা রিফাইন্ড অয়েল দিয়েই বানাবো, কারণ এটা চাইনিজ স্টাইলে রেসিপিটাকে বানাবো, তার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে এখন হালকা একটু ফ্রাই করে নিব। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, তাহলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। একটু হালকা ভাজা করে নিব। যেহেতু এটা আঁশ ছাড়া মাছ, তাই একটু ছিটে আসে তেলটা, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে মাছগুলো ভাজবো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা ফ্রাই করে নিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে নামিয়ে ওই তেলের মধ্যে আমি 8-10 কোয়া রসুন কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভাজা করে নিব, যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসে আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে গেছে। এখন 1 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম। আদাটাকেও 1 মিনিটের মতো ভাজা করে নিলাম। তারপর এটার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমু ডুমু করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো হালকা ফ্রাই করে নিলাম। পেঁয়াজটাকে ভাজা করে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন সব জিনিসগুলো একটু ফ্রাই করে নিব ভালো করে, টমেটোটা যতক্ষণ না একটু কাঁচা গন্ধ চলে যায়। টমেটোটাকেও 1.5 মিনিটের মতো ভাজা করে নিলাম। তারপর এটার মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর 1 চামচ চিলি সস দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। সসটা আর একটু বেশি করেও দিতে পারেন আপনারা ঝালটা যদি বেশি খান। আর 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন সব সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো আবার ফ্রাই করে নিব। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে একটু মশলার সাথে ভালো করে ফ্রাই করে নিলাম। এখন 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে মাছগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আর মাছের ভিতরে রসটাও ঢুকে যাবে, তখন রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো হবে।
5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে মাছগুলোকে একটু নেড়ে তারপর এটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব, তাহলে একটু ঘন হয়ে যাবে। 1 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। আজ আমি সামুদ্রিক মাছ দিয়ে হোটেলের স্টাইলে চিলি ফিশ বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, রসুনের খোসা তাড়াতাড়ি ছাড়াতে হলে 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দিবেন। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য থ্যাংক ইউ।